اللهم وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر ذو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার কুড়িয়াইল আকুঞ্জিবাড়ি মরহুম আব্দুল মজিদ দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিল সার্বিক ব্যবস্থাপনায় ইসলামী সমাজ কল্যাণ যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মাদ্রাসা মাঠে আয়োজিত মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাথিয়া ইউ ফাজিল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল জনাব মাওলানা ফখরুদ্দিন সাহেব, আজকে প্রোগ্রামের বরেণ্য মেহমান মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব সাখাওয়াত হোসেন, চেয়ারম্যান মহোদয় জনাব বদরুদ্দিন, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব বেলাল হোসেন, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমী দ্বীন হযরতনগর দেওয়ানবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা জুবাইর হোসেন মুবিন সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজল ও ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, নাগরিক তৈরির কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে খুব রাগ করেছেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আসতাম জোহরের আগে, আমার দেশের রাস্তাঘাট তো বুঝিনি, সিঙ্গাপুর, বহু মাহফিল রাস্তায় চলে যায়, কমিটি বলে হুজুর কোথায়? আমি যে জায়গায় ছিলাম 2 ঘন্টা আগে সেই জায়গায় আছে, বুঝলেন? এই হচ্ছে অবস্থা। তো একটু আসতে বিলম্ব হলো, বৃহস্পতিবার
রাস্তায় একটু চাপ বেশি, এই জন্য আসতে একটু দেরি হয়েছে। খাইও নাই কিন্তু মোটামুটি আপনার চান্স দেননি আমাকে। আমি চলে আসছি, ভাবলাম যে না, খোরাক তো দু প্রকার, একটা দিলের খোরাক আর একটা হচ্ছে পেটের খোরাক। দিলের খোরাকটা আগে দরকার, ঠিক কিনা? আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি জান্নাতের বাগানে, সারাদিনের সকল কাজের স্থগিত করে, সকল কর্মকে মাইনাস করে দিয়ে আমরা কোরআনের জন্য ব্যস্ত হয়ে পড়েছি। ব্যস্ত হয়েছি কোরআনের জন্য, আসতে পেরেছি, শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি লক্ষ্য করছি লোকজন এখন আসার উপরে আছে, তো আমি তো বিলম্ব করি নাই। লোকজন যেহেতু এখন আসতেছে, তারা তো আমি যদি আগে উঠতাম তাহলে আলোচনা শোনা থেকে মাহরুম হয়ে যেত। এখন আসার উপরে আছে, হয়তো এমনও লোক থাকতে পারে যে মাহফিল শেষ হয়ে যাবে, আশা শেষ হবে না, এরকমও আছে। বসুন, আমি সেখান থেকে কথা বলতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি একটি সূরা থেকে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আহজাব। আহজাব শব্দটা বহুবচন, যার এক বচন হলো হিজবুন। হিজবুন মানে হলো পার্টি, হিজবুন মানে হলো দল। তাহলে দল সমূহ, যে সূরার নাম আমি পড়লাম সেই সূরার নামের অর্থ হলো দল সমূহ। এখন বলুন তো, কোরআন তো ধর্মীয় কিতাব, অনেকে মনে করেন, তাহলে একটা সূরার নামে যদি দল হয়, দলের কথা মনে বাদ পড়ছে নাকি? আসতে বলুন কেন, বাদ পড়ছে? দল আছে না নেই? পার্লামেন্ট আছে, পার্লামেন্টও আছে। সূরা শুরা, শুরা মানে হলো পার্লামেন্ট, সংসদ, যেখানে বসে আইন পাস হয়। এই নামে একটা সূরা আছে, সূরাতুশ শুরা। শুরাও আছে, দলও আছে, নির্বাচন আছে না নাই? আসতে বলুন কেন, আছে না নাই? তাহলে সবই তো আছে, কিন্তু এটা আছে আমাদের কাছ থেকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে লুকানো আছে, ঠিক কিনা? এটাকে ফাইন্ড আউট করার দরকার আছে না নাই? আমরা তো কিছুই করিনি, আমাদেরকে গালিগালাজ কেন আছে? দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২১, ৫০ বছর। এই পর্যন্ত কোন আলেম ওলামা দেশের ক্ষমতায় আসছে? দেশ তোমরাই চালালা, আর গালি খাই আমরা, এটা কেমন কথা, ঠিক কিনা? কেউ কয় ঘাড় মটকায় দেব, কেউ কয় হাত ভাঙবো, কেউ কয় খেলা হবে, আবার কেউ কয় তাহাজ্জুদ পড়ি ৭০ বছর। আছে না নাই? এত রাগ কেন আমাদের উপরে? এত খেপে গেছেন কেন আপনারা? আমরা কি করলাম? আমরা তো কিছুই করি নাই, সব চুরি বাটপারি তো আপনারাই করলেন। এটা আমার কথা না, বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেছেন মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি হলো চোরের খনি। বুঝেন নাই? আমার দোষ দিতে পারবেন না, আমার ধরতে পারবেন না, নেতা বলে গেছে এই কথা। হ্যাঁ, আমাদের হাতে যদি ক্ষমতা আসতো তখন গালি দিতেন, আমরা গালি শুনতাম, কিছুই পাইলাম না আমরা। গালি দেন কেন? আপনার কি একটু বুক কাঁপে না? যে হাত ভাঙতে চান সেই হাতে কোরআন থাকে। যে হাত ভাঙতে চান সে হাতে রাসূলুল্লাহর হাদিসের ইবারত, সে হাত দিয়ে দিয়ে পড়ায় ছাত্রদেরকে। আপনি সে হাত ভাঙতে চান, আপনাদের ঘরে ঘরে ঐশীর জন্ম নেবে আরো। সম্মানিত ভাইরা,
সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহকে কারা? বলেন কারা? যারা জানে তারা। জানে মানে আলেম। জানে মানে কি? আলেম। আমি ভাঙ্গাচুরা মানুষ, আমি তেমন কোনো এলেম রাখি না। অনেক বড় বড় আলেম আমার দেশে আছেন, যাদেরকে গণে সৌদি আরব পর্যন্ত, মিডল ইস্টের বহু আলেম ওলামা আমার দেশের আলেমদেরকে শ্রদ্ধার চোখে দেখে। সে আলেমদের উপরে আপনার মাথা উঁচু করে কথা বলেন না, এই বেয়াদবি করা যাবে না। এই বেয়াদবি করার কারণ আছে, বুঝলেন? বেয়াদবি তখনই করে মানুষ যখন তার মধ্যে আদবের শিক্ষা না থাকে। শিখছে তো খারাপ হয়ে পেশাব করা, বুঝলেন? শিখছে হলো বাম হাতে পানি খাওয়া, বাম হাতে পানি খাওয়া আর খারাপ হয়ে পেশাব করার আদব কেমন হবে? কেমন হবে তার আদব? এক হুজুর হোটেলে বসে খাবার খাচ্ছেন, খেতে খেতে সিস্টেম তো প্লেট মুছে খাওয়া, হাড়গুলো চুষে চুষে খাওয়া সুন্নাহ। কারণ প্লেটের খাবারের সমস্ত নির্যাসগুলো প্লেটের তলে জমে যায়। কেউ যদি বরকত দিতে চায় এটা যেন মুছে খায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন প্লেট খেতেন, খাবার খেতেন, বোঝা যেত না খাওয়া শেষে কি ধোয়া প্লেট না খাওয়া প্লেট। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর খাচ্ছেন হোটেলে, 4-5 জন যুবক হুজুরের খাওয়া দেখে এক একজন এক একটা কথা বলে। হুজুর কি জীবনে খায় না? হুজুর চেহারে হাত চাপাচ্ছে, ওই এলাকার কুত্তাগুলো কি খায় বেঁচে না? এক একজন এক একটা কথা বলছে। ওইদিকে ওরা আবার বাম হাতে চা খাচ্ছে। কোন হাতে? বাম হাতে। খাওয়ার পর হুজুর ওদেরকে ডাক দিয়ে বলতেছে, দেখো তোমরা কিছু বলবো আমাকে? কি দেখেন, এই জন্য বলবো, আপনি এত ভাবে হাড় খাচ্ছেন, হাড়টা অন্তত কুকুরের জন্য ছুঁয়ে দেন। আমাদের এলাকার কুকুরগুলো খুব ভদ্র, ওরা এরকম হাড় হুড় খায় না। ওরা কি খায়? বাম হাতে চা খায়। বাম হাতে কি খায়? কথা বোঝা গেল? সম্মানিত ভাইয়েরা, আদব তো কোরআন থেকে আসবে। আদব কিসের থেকে আসবে? কোরআন থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মূর্খদের সঙ্গে তর্ক করতে মানা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما جرب الله أكبر রহমানের যারা বান্দা তারা জমিনে বিনয়ী হয়ে চলাফেরা করে, মূর্খদের সঙ্গে খেলতে যায় না। ওরা বলে খেলা হবে, বলে না আমরা খেলবো কেন, তুই তো মূর্খ। মূর্খের সঙ্গে কোনো খেলা হয়? খেলা তো দূরের কথা, শুধু একটা সালামি যথেষ্ট। সালাম দিয়ে তাদের কাছ থেকে কেটে পড়বে, কারণ মূর্খের সঙ্গে মূর্খতা করার কোনো দরকার নাই। মূর্খের মূর্খতা প্রকাশ পায় 2-1 লাইন কথা বললে টের পাওয়া যায় মূর্খ এটা, ঠিক কি না? দেখেন না, তোমরা আলিফ হইছো পিছন খাইয়া, আর আমরা আলিফ বাতাসে সিমহাটা ধরে শিখছি। সম্মানিত ভাইয়েরা, কথায় মূর্খতা ফুটে ওঠে। আর যারা আলেম হবে, যারা জ্ঞানী হবে, তাদের কথাই প্রমাণ করবে সে লোকটা জ্ঞানী, ঠিক কি না? যে গাছে ফল থাকে সে গাছ বেশি নড়ে না, ফলবান বৃক্ষ নড়াচড়া নেই। সুবহানাল্লাহ। এক ছাত্রের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। কোথায় বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক বলে, তোমার বাড়ি কোথায়? কি ব্রাহ্মণবাড়িয়া। তোর জেলার নাম দিয়ে প্রশ্ন করবো, ব্রাহ্মণবাড়িয়া বানান কর। ছাত্র এখন চিন্তা করতেছে এই বানান দারুণ কঠিন ব্যাপার। ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সস্তা না।
বানান ভালো করে শিখতে হবে, এরপরে ব্রাহ্মণবাড়িয়া বানানো হবে। আর ছাত্র এখন জবাব দিতে না পেরে বলে, স্যার আমি এখন ঢাকায় থাকি। আমি এখন কোথায় থাকি? ও যে মূর্খ, ও যে বুঝে কম, তার কথাই কিন্তু প্রমাণ হয়ে গেল। জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না। এক মূর্খ আর জ্ঞানী বসে আছে দুজন পাশাপাশি, কিন্তু কথা কয় না, নীরবে নীরবে বাহাস শুরু হয়ে গেছে। শিক্ষিত যিনি জ্ঞানী, মূর্খের সামনে একটা নখ উঁচু করেছেন। এক নখ উঁচু করা মাত্রই মূর্খ 2 নখ উঁচু করছে। শিক্ষিত 5 আঙ্গুল উঁচু করেছেন, মূর্খ ঘুষি একখান মুষ্টি একখান পাকায় নাকের ডগায় নিয়ে গেছে। শিক্ষিত ব্যাগ থেকে একটা ডিম বের করে সামনে রাখছে, মূর্খ তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখছে। এখন বলা হলো শিক্ষিতকে, আপনি ওর সঙ্গে বাহাস করে কি বুঝলেন? শিক্ষিত বলে, আমি আর কি শিক্ষিত, আর আমার চেয়ে বেশি শিক্ষিত ওই লোকটা। কেমনে? আমি যখন একটা নখ উঁচু করিয়েছি, আমি বুঝাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা কয়জন? সে 2টা আঙ্গুল উঁচু করে বলে দিল, হ্যাঁ ইলাহা 2 হবে না, ইলাহা একই হবে। সে আমার উত্তরকে বলিষ্ঠ করে দিয়েছে। এটা হলো শিক্ষিতের চিন্তা। বড় হলো, আমি যখন 5 আঙ্গুল উঁচু করলাম, বুঝালাম বুনিয়াল ইসলামু আলা 5। ইসলামের বেনা হলো কয়টা? 5টা। সে মুষ্টি পাকে আমার নাকের ডগায় নিয়ে এসে বুঝাই দিল, যদি কেউ 5টার বেশি 6টা কয়, ঘুষি মাইরা নাক সোজা করে দেওয়া হবে। এটা হলো শিক্ষিতের চিন্তা। আমি যখন তার সামনে ডিম বের করে রাখলাম, বুঝালাম পৃথিবী ডিমের মতো গোলাকার, সে আমার সামনে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট পেঁয়াজ বের করে বুঝাই দিল পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, আল্লাহ পাক পৃথিবীকে 7টা আসমান জমিন পেঁয়াজের মতো স্তরে স্তরে বানিয়ে দিয়েছেন। এটা হলো শিক্ষিতের চিন্তা, জ্ঞানীর চিন্তা। মূর্খের চিন্তা, মূর্খকে বলা হলো তুমি বাহাস করে কি বুঝলা? সে বলে, সে যখন আমার সামনে একটা নখ উঁচু করেছে, ভাবছি সে আমার 100 কানা করবে। আমি সঙ্গে সঙ্গে 2 নখ উঁচু করে বুঝলাম, তুই তো আমার 100 কানা করবি, 1.5 ব্যাটারি থাকবে তো, আমি তো 200 খায়া ফেলাবো। আমার সামনে সে 5 আঙ্গুল তুলে বুঝায় যাবি, সে আমাকে থাপ্পড় মারবে। থাপ্পড় মারার চান্সই দেব না, ঘুষি মেরে নাক সোজা। সে আমাকে ডিম দেখায়, এত বড় অপমান। পেঁয়াজ বের করে বুঝাই দিলাম, তোর ওই ডিমটা আমার পেঁয়াজ দিয়ে ভাইজে বুঝে খায় শেষ করবো, যা। এটা হলো মূর্খের চিন্তা। শিক্ষিতের চিন্তার মূর্খের চিন্তা কখনো সমান হতে পারে। এখন চলছে মূর্খদের নেতৃত্ব। কোরআনের ভাষায় যারা মূর্খ, যারা ওযুর ফরজ জানে না, ঠিক কিনা? যারা ইসলামের ফান্ডামেন্টাল দিকগুলো মৌলিক জ্ঞান রাখে না, উলাইকা হুমুল জাহিলুন, এরাই হলো টাটকা জাহেল। আজকে আমার সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি কেবল দেখলাম শিরিক ও বিদআত। আমার কাছে শিরিক নাই তো? আছে, অভাব নাই। আছে, শিরিক আছে, অভাব নাই। শিরিক আছে, শিরিকের গন্ধ আছে। আচ্ছা, শিরিক করলে কি হয়? ছোট গুনাহ না বড় গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? রাসূল একদিন বলেছেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, সাহাবীরা আমি কি বলবো, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কিছু গুনার কথা বলবো? আলা উনাব্বিউকুম, আমি কি সংবাদ দেব এমন কিছু গুনার যে গুনাহগুলো মাফ হবে না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে বর্ণনা করুন সবচেয়ে বড় গুনাহগুলো কি কি? রাসূল বলে দিলেন, আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, ওয়া কাউলুজ যুর, শিরক করা আল্লাহর সাথে। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা। নাম্বার 3 হলো বাজে বেহুদা কথা মুখ থেকে বের করা। এগুলো বড় বড় পাপ। এই সমস্ত পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। একটা হলো শিরক করলে কার হক নষ্ট হয়ে যায়? আস্তে বলেন, কার হক নষ্ট হয়? পিতামাতার সঙ্গে নাফরমানি করলে বাপ মার হক নষ্ট হয়ে যায়। ওয়াকালুজ যুর, মানে বাজে কথা বললে বান্দার হক নষ্ট হয়ে যায়। বান্দাকে গালি দেওয়া যাবে না, বান্দাকে রূঢ় আচরণ করা যাবে না, বেহুদা কোন অনর্থক কোন কথা মুখ থেকে বের করা যাবে না। মুমিন কথা বলবে 2 জবানে না 1 জবানে?
দুই জবান না এক জবান? এক জবান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন মুমিন কারা শোনো, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون جربون الله أكبر মুমিন তো তারাই যারা খুশুর সাথে একগ্রা চিত্ততা নিয়ে যারা নামাজটা আদায় করে, আর যারা কথা বলতে নিয়ে বেহুদা কোনো কথা মুখ থেকে বের করে না, অনর্থক কোনো কথা বের করে না, যা বলে উৎকৃষ্ট মানের কথা বলে। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত, যা বলে উৎকৃষ্ট কথা বলে, বেহুদা কোনো কথা বলে না। এই সমস্ত ইমানদার, এগুলো হচ্ছে ইমানদারের লক্ষণ। যারা তাদের গোপন অঙ্গের যারা হেফাজত করে, যৌন অঙ্গের যারা হেফাজত করে, পরনারীর দিকে চেয়ে থাকে না, পরপুরুষের দিকে চেয়ে থাকে না, নোংরামি করে না, গুনার কাছে চলে যায় না। ইসলাম তিনটা গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হত্যার অর্ডার দিয়েছেন। কিসের অর্ডার বলেন? সেই বড় বড় তিনটা গুনাহ আজকে সমাজে আছে না নাই? আছে। নাম্বার 1 আস-সাইয়্যিবুজ জানি, কেউ যদি জিনা করে তাকে হত্যা করো। বৃদ্ধ জিনাকার শাইখুজ জানি, বুড়া জিনাকার জিনা করেছে, তাকে ধরো, তাকে ফারজুমুহু মা নাকালাম মিনাল্লাহ, তাকে পাথর মেরে শেষ করে দাও। এরপরে হলো আরেকটা গুনাহ হলো আন-নাফসু বিন-নাফসি, যদি কেউ কাউকে হত্যা করে অন্যায় ভাবে, সেই সময় তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। আল-আইনু বিল-আইনি, আছে না নাই? আছে। আমার ভাইরা চোখ কানা করেছে, তারও চোখ কানা করে দাও। ওয়াল উযুনু বিল-উযুনি, কান ক্ষত করেছে, তার কানটাও ক্ষত করে দাও। জীবন শেষ করে দিয়েছে, তার জীবনটাও শেষ করে দাও। এটা কিসাস বলে। এটা কি বলে? কিসাস বলে। আর নাম্বার 3 হলো আত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিল-জামাত, জামাত থেকে যে ব্যক্তি ছিটকে পড়বে তাকে মুরতাদ ঘোষণা করে তাকে শেষ করে দাও। হুকুমটা কার? আসতে বলবেন না কার? এই জাতীয় লোক বাংলার জমিনে নাই? আসতে বলবেন না আছে না নাই? খুনের আসামি, আত্মশিক্ষিত খুনি, প্রকাশ্যে দিবালোকে রাজপথে একা একা ঘুরে বেড়ায়, বুক উঁচু করে ঘুরে বেড়ায়, কেউ তাকে দেখার নাই। অথচ কোরআনের পাখি যারা কোরআন থেকে হক কথাগুলো বলেন, আজকে তাদেরকে ধর্ষণের মামলা দেওয়া হয়। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যাকাতের টাকা চুরির কথা বলা হয়, 5 লক্ষ টাকা নাকি তিনি চুরি করেছেন যাকাতের টাকা। এই কথা শয়তানও বিশ্বাস করে না। ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য এই কাজগুলো আজকে সমাজে চলতেছে। এই অন্যায় কাজগুলো সব বন্ধ হয়ে যাবে। শুধু মাদ্রাসা বানালে হবে না, মসজিদ বানালে হবে না। মসজিদ কমছে না বাড়ছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? দাড়িওয়ালা কমছে না বাড়ছে? মুসল্লি কমছে না বাড়ছে? সুদের কারবার কমে গেছে? সুদ ঘুষের কারবার কমে গেছে? জেনার কারবার কমছে নাকি? সবই ঊর্ধ্বমুখী, সবই ঊর্ধ্বমুখী। খারাপও বাড়লো, ভালো বাড়লো, কিন্তু খারাপ তো বন্ধ হয়ে যাওয়ার কথা, ভালো চালু হলে মন্দ তো বন্ধ হয়ে যাবে। কিন্তু এই সিস্টেমে কখনো সমাজ থেকে খুন, জেনা, ব্যভিচার, সুদের কারবার বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধান সমাজে চালু করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মধ্যে বলে দিয়েছেন। সূরাতুল আহজাব দিয়েছেন, সূরাতুশ শুরা দিয়েছেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, যাই আমরা একটু আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাই। শিরকের ব্যাপারে আমরা একটু কথা বলে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। শিরকটা কিন্তু এমন একটা গুনাহ, যে শিরকের গুনাহ বান্দা নিজেও টের পায় না। যখন কোনো বান্দা চলবো কেমনে উপায় তো নাই, এটাও শিরক। কি কথা কি বোঝা গেল? চলবো কেমনে হতাশ হয়ে যায়, আছে না নাই? এটাও কি শিরক? আমার ভাইয়েরা, শিরকের অনেকগুলো দিক আছে, শিরকের অনেকগুলো প্রকার আছে। সবচেয়ে বড় শিরক যেটা, সেটা হলো
আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। আল্লাহ যা আইন দিয়েছেন সে আইনকে তোয়াক্কা না করে বান্দার আইনকে সে জায়গায় প্রতিষ্ঠিত করা, এমন জাতীয় আইন বাংলার জমিনে মনে হয় নাই। আসতে বলবেন না আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন দিলেন? লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার করতে পারেন। কোরআন কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, এই কোরআন তো আমি আপনাকে ঝাড়ফুঁকের জন্য দেই নাই, শুধু কুলখানির জন্য দেই নাই, খতমের জন্য শুধু দেই নাই। আমার দেশে কোরআনটা পড়ে মরার আগে পড়ে না মরার পরে পড়ে? বলেন বলেন বলেন। মরার পরে সমস্ত হাফেজদেরকে নিয়ে আসে। কুলখানি হয় নাকি এলাকায়? ওই কুলখানিতে ইউনুস খতম, কোরআন খতম, আর কি খতম? জালালি খতম, খতমে আম্বিয়া, কত খতম দিয়ে দেয়। কোরআনটা খতম হয়ে গেল, কোরআন কি হলো? খতম। কি হয়েছে? খতম। কোরআন তো শুধু খতমের জন্য আসে নাই, কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআনের যে আয়াতগুলো আছে শুধু কাগজে আমরা দেখতে চাই না, তেলাওয়াতে দেখতে চাই না, নামাজে শুধু দেখতে চাই না, আমরা দেখতে চাই সংসদ পর্যন্ত। সবাইকে চান? চান কার হাত উঁচু করে রাখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইমানদারেরা তোমরা তিনটা কাজ করো, আমি তোমাকে বিশাল সম্মান দেব, তোমাকে মাফ করে দেব, তোমার ভুল আমলগুলো সংশোধন করে ঠিক করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোনো কিছু বাদ থাকলো? মাফ হবে। আমল করতে নিয়ে যা ভুল ছিল তার সংশোধন হয়ে যাবে, এবং মহা সম্মান কল্যাণ আল্লাহ পাক আমাকে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন সে আয়াতের দিকে আমরা ধীরে ধীরে চলে যাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দুভাবে ডাক দিয়েছেন। কোরআনের ডাক দু প্রকার। একটা হচ্ছে হে মানব মণ্ডলী, হে ঈমানদারেরা। মক্কায় ডাক পড়েছিল ইয়া আইয়ুহান নাস, আর মদিনায় ডাক দেওয়া হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার কাফেরদেরকে ডাক আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এটা মাদানী সূরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সম্বোধনটা হয়েছে মদিনায় আসার পরে। মক্কায় যখন নাযিল হতো কোরআন, কুল ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون جربون الله أكبر হে মানব মণ্ডলী, কি তোমাকে আমার স্মরণ থেকে দূরে ঠেলে দিল? অথচ আমি আল্লাহ তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাই। আমি তোমাকে কি দেই নাই? টানা টানা চোখ দিয়েছি, দুটো ঠোঁট দিয়েছি, সুন্দর লম্বা নাক দিয়েছি, নাকের খাবার অক্সিজেন দিয়ে দিয়েছি, সব কিছু আমি আয়োজন করে দিলাম। এই জায়গায় বসে আছি, খাবার আছে না নাই? আসতে বলবে না, খাবার আছে না নাই? ভাত চাউল আগে দরকার না অক্সিজেন আগে দরকার? কি আগে দরকার? যদি অক্সিজেন সিস্টেম যদি এমন হতো বোতল একটা নিয়ে করতে হবে, তাহলে কি হতো? কম বোতল নিয়ে করতেই জীবন শেষ। সুবহানাল্লাহ। নাকের ভিতর অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক বাতাসের মধ্যে দিয়ে দিয়েছেন। বান্দার প্রয়োজন অক্সিজেন, সঙ্গে সঙ্গে সে নাকের মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছে। যদি বোতল সিস্টেম হতো, বোতল নিয়ে মারামারি হইতে হইতে জীবন শেষ। অক্সিজেন কি প্রয়োজন? করোনায় যারা অ্যাটাক হয়, করোনায় যারা আক্রান্ত হয়ে যাচ্ছে,
আইসিইউতে নেওয়ার পর সেখানে অক্সিজেন দেওয়ার দরকার হয় কি হয় না? তারা বোঝে হ্যাঁ অক্সিজেনটা কি প্রয়োজন। আমার বন্ধুগণ, এই অক্সিজেন নিতে গিয়া আল্লাহ বান্দার কাছ থেকে কোনো খাজনা চেয়েছেন নাকি? কোনো টাকা চেয়েছেন নাকি? আকাশের সূর্যের আলো, ভিটামিন ডি, এই যে বসে আছি, এই ভিটামিন ডি যার শরীরে সবচেয়ে বেশি থাকবে তাকে করোনা অ্যাটাক করতে পারে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত খাবারগুলো আল্লাহ সব ফ্রি সার্ভিস করে দিয়েছেন। যেগুলো জটিল জটিল বিষয় সেগুলো আল্লাহ পাক সব ফ্রি করে দিয়েছেন বান্দারে। এত কিছু দিলাম, আমাকে তুমি কেমনে বলো? তুমি কাউকে ভয় পাবে না, আমাকে ভয় পাবে। তুমি কাউকে তোয়াক্কা করবে না, আমাকে তোয়াক্কা করবে। মহান রব্বুল আলামিন এই জন্য সুন্দর করে বলছেন সূরা আহজাবের শেষের দিকে ৭০ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ঈমানদারেরা, ঈমানের দাবিতে যারা বলিয়ান হয়ে আছো, ঈমানদারেরা তোমরা কি করবে? আয়াতের মধ্যে দুটো কাজের কথা, দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কাজের কথা বলেছেন। মোট তিনটা কাজ। কয়টা কাজ? আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো তোমরা কাউকে ভয় করবে না আমি ছাড়া কাউকে ভয় করলে শিরিক হবে। কি হবে? শিরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করলে তার ঈমান শেষ, ঈমানটা শিরকের মধ্যে চলে যাবে। কিন্তু আজকের সমাজে প্রশাসনের ভয় আছে না নাই? র্যাবের ভয়, সীতার ভয়, কুবরার ভয়। কিন্তু এই সমস্ত ভয় করে লাভ কি? তারাও তো মানুষ, আমিও মানুষ। কিন্তু আমাকে যিনি বানিয়েছেন সে আল্লাহর ভয়টাই হলো বড় ভয়। করে বলেন ঠিক কিনা? আমরা কাকে ভয় করি? আল্লাহ। আল্লাহর প্রতি আস্থা থাকতে হবে, আল্লাহর ভয়টা শোনা থাকতে হবে, আল্লাহর নামটা সর্বক্ষণ রাখতে হবে। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলবি। তোমরা তোমাদের কথার ভিতরে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম কম নাও, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কথাগুলো কম বলো। যে মুখে আল্লাহর নামটা বেশি হবে, আল্লাহর নামটা বেশি উচ্চারণ হবে, সে অন্তরটা নরম হয়ে যাবে। আর আল্লাহর কথা বাদে অন্য কোনো কথা যখন বান্দার মধ্যে বেশি চলে আসবে, তার অন্তরটা পাষাণ হয়ে যাবে। কি হবে? পাষাণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করব। ভয় করা মানে বাঘের ভয়ও ভয়, সিংহের ভয়ও ভয়। সিংহকে ভয় পাই কেন? সিংহের হিংস্র থাবা আমার জীবনকে নাশ করে দিতে পারে। আমি বাঘকে কেন ভয় করি? বাঘের হিংস্র থাবা আমার জীবনকে নাশ করে দিতে পারে, কারণ সে মাংসাশী প্রাণী, হিংস্র প্রাণী। কিন্তু এই ভয় তো সিংহের মতো না, বাঘের মতো না। আমি আল্লাহকে ভয় করব কেমনে? আল্লাহর ভয় মানে হলো আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছেন কোরআনের ভিতরে, কোরআনের আনিত হুকুমগুলো, যেগুলো আদেশ করেছেন তা হুবহু ফলো করব, যেগুলো মানা করেছেন তা বর্জন করব। একমাত্র জাহান্নামের ভয় করে, আল্লাহর জান্নাতের আশা করে। যদি বলি সুবহানাল্লাহ। জান্নাতের আশা আর জাহান্নামের ভয়। আমাদের মূল টার্গেট হলো একটাই, জান্নাত না জাহান্নাম? আসতে বলবেন না। জান্নাত না জাহান্নাম? সবাই কি জান্নাত পেতে রাজি আছি? ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে নাকি? নামাজ পড়তে হবে। কই আমার দেশে তো অনেক পীরের দরবার আছে, নামাজ লাগে না। আছে না? নেই? কিশোরগঞ্জ আছে, ময়মনসিংহ আছে। পীরের দরবারের মুরিদ হলে পরে নামাজ লাগে না। এদিকে পীরের দরবার না ভণ্ডের দরবার? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই? পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। উজুও নাই, গোসলও নাই, একদম মুচি। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইসলামের নামাজ আগে না উজু আগে? বলেন। ইসলামের নামাজ আগে না উজু আগে? ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম। নামাজে দাঁড়াবা, আগে পবিত্র হও। এরা কয় উজু গোসল লাগে না। ১.৫ হাত লাঠি দরকার। কয় হাত? ১.৫ হাত। যত ভূত সব ১.৫ হাতে সই হয়। শুধু ১.৫ হাত
পিছনে প্রয়োগ করা হতো সব সোজা হয়ে যেত, ঠিক কিনা? একটা মস্ত ঢাকা দেওয়ানবা এত বড় পেট, আপনি কেমনে কোলাকুলি করবেন? কোলাকুলি হবেই না, মাঝখানে বিশাল ব্যারিকেড, উপায় নাই কোলাকুলি হওয়া, মাঝখানে গুডাউন প্রাচীর হয়ে গেছে। কোলাকুলি তো হবে না, হবে পেটা পেটি। বিশ্ব দুষ্ট, বিশ্ব আশেক না, বিশ্ব দুষ্ট, বিশ্ব গুডাউন, বিশ্ব গুডাউন। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত সাধারণ মানুষের ইমানকে সে নষ্ট করেছে। সাধারণ মানুষ তো আছে, আছে না? আল্লাহ বলছেন যদি কেউ জাহালাতের কারণে যদি কোনো ভুল করেই থাকে, তওবা করলে আমি মাফ করে দেব। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি কঠিন না সহজ বলেন তো? বলেন তো আল্লাহ কঠিন না সহজ? আল্লাহ তো সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, হতাশ করো না, সুসংবাদ দাও। ইসলাম কত সহজ, কিন্তু আমরা তো জটিল বানায় ফেলি। কি বানাই? জটিল বানায় ফেলি। বলে যে বুকে হাত বাঁধা না, নাভিতে বাঁধতে হবে, নাভিতে না বুকে বাঁধতে হবে। বুকে হারাম, নাভিতে জায়েজ, নাভিতে হারাম, বুকে জায়েজ। এক সলিমুদ্দিন নামাজ পড়তেন, এখন চিন্তা করলাম কোন ফতুয়া মানি। এখন বুকেও হাত যায় না, নাভিতেও হাত যায় না, সোজা সোজা আল্লাহু আকবার কপালে। কোথায়? কপালে হাত দিয়ে আছে। এক সলিমুদ্দিন বলে কি হবে কলিমুদ্দিন, কপালে হাত কেন? আমি তো কপালে হাত দিতাম না, চিন্তায় কপালে আসছে। কোন জায়গায় দিই? আমরা ইসলামটাকে কঠিন বানাবো না সহজ বানাবো? সহজ। ইসলাম কি কঠিন না? ইসলাম মানলে সহজ। আমরা মানবো, যদি বলি ইনশাআল্লাহ। আমরা পানির মতো সোজা হব, আমরা পানির মতো সোজা হব, দেখবেন যে পথে আটকাবো না। যদি পাথর হয় নিজে আটকে পড়বো, ঠিক কিনা? আমরা পানির মতো সোজা হয়ে যাবো, যদি বলি ইনশাআল্লাহ। মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। মুরগির পেট থেকে যে ডিম হয়, ডিমের পেট থেকে বাচ্চা যেটা আসে সেটা মুরগি হয়। মুরগির ডিম থেকে কি হয়? মুরগি হয়। কুকুরের বাচ্চা জন্ম নিলে কুকুরই হয়। মানুষের পেট থেকে বাচ্চা জন্ম নিলে কিন্তু মানুষ হয় না, মানুষ হতে হয়, ঠিক কিনা? মানুষ কি হতে হয়? মানুষ হওয়ার জন্য কি দরকার? আসতে বলেন না, কি দরকার? পৃথিবী আলোকিত করার জন্য আল্লাহ কয়টা সূর্য দিয়েছেন? একটা। কয়টা? একটা। এই সূর্য কি পারে আলো দিতে পারে? না ভুল টুল হয়? না আলো কম কম মনে হয়? দুনিয়ার তো জেনারেটর শীত হয়ে পড়ে, দুনিয়ার লাইট লোডশেডিং, এই সমস্যা ওই সমস্যা, কত সমস্যা। আজ পর্যন্ত এই সূর্যের কোন সমস্যা হয়েছে? কি তাপ কি ভিজা ভিজা মনে হয় নাকি? ভিজা ভিজা মনে হয়? তাপ তো ঠিকই দিচ্ছে। চৈত্র মাসের প্রখরতা টের বোঝা যায়। হ্যাঁ, আল্লাহ তোমার সূর্য কি রকম, জোরে করে আল্লাহু আকবার। এই সূর্য যেমন, এক সূর্য যেমন গোটা পৃথিবীকে আলোকিত করতে পারে, এক কোরআন পৃথিবীকে আলোকিত করতে পারে। মুসলমান নারায়ে তাকবীর, কোরআনের আলো, জোরে করে আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সময়কে কাজে লাগাতে হবে। আমরা এখন স্বাধীন, আমরা এখন কি স্বাধীন? আমরা যে স্বাধীন টের পাচ্ছি না, জেলখানায় ঢুকলে টের পাওয়া যায়, ঠিক কিনা? জেলখানায় গেছেন? কারা গেছেন? হাত তো ভালোই উঠে দেখি না, ভালো বলি আলহামদুলিল্লাহ। চুরি করে জেলখানার কয়েদি দু প্রকার, একটা জান্নাওয়ালা কয়েদি, আবু হানিফার উত্তরসূরি, আছে না নাই? আবু হানিফাকে জেলখানায় ঢোকানো হলো কেন জানেন? কারণ হলো তিনি ক্ষমতা নেন নাই, ক্ষমতা নেন নাই। তাকে বলা হলো তোমাকে চিফ জাস্টিস বানাবো। আবু হানিফা বললেন আমাকে চিফ জাস্টিস বানাবা বাদশাহ মনসুরের অধীনে? ও তো জালিম, জালিমের অধীনে আমার বিচারপতি হওয়ার কোনো দরকার নাই। দৌড়ে জেলখানায় নিয়ে গেছে। জেলখানায় বসে আছে, বলা হচ্ছে তুমি কি চাও? তোমাকে সব দেবো। আল্লাহ আমারে সব দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ব্যবসা আছে, আমার বাণিজ্য আছে, আলেমরা ব্যবসায়ী হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, ইমামদের মুখ থেকে আজকে হক কথা বের হয় না, ঠিক কিনা?
ইমামের মুখ থেকে, যে খতিবের মুখ থেকে হক কথা মিম্বার থেকে বের হয় না, খতিবের দায়িত্ব পালন করার দরকার নাই। আজকে 4.5 লক্ষ মসজিদ থেকে সমস্ত খতিব যদি এক খুতবা দিতে পারে, কোন বেয়াদব হাত ভাঙা ঘাড় মটকা দেওয়া সহজ হয় না। সম্মানিত ভাইরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি ভয় পেয়েছেন? ভয় পেয়েছেন? জেলখানার মধ্যে ঢুকানো হলো, জেলখানায় আছে, শান্ত মনে, কোনো চিন্তা নাই। কিছুক্ষণ পর উনি দেখতে পেলেন তার পাশের ঘরে তার মাকে ধরে আনছে, বৃদ্ধা মা। বোন কি ভালো লাগে? লাগে না। মাকে ধরে এনে মার চোখের সামনে সন্তানকে পিটাচ্ছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু হানাফি করেন, হানাফি মাযহাব করেন, কিন্তু আবু হানিফার জীবন প্রণালী জানা দরকার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কেমন করে মারা হলো? তার মৃত্যু কিন্তু স্বাভাবিক নয়, তার মৃত্যু শহীদি মৃত্যু। জেলখানার মধ্যে রেখে দিয়া, পিঠ মোড়া দিয়া, 2 হাত বেঁধে 2 পা বেঁধে চাবুক মারা হচ্ছে, মারার পরে মারা হচ্ছে। মা কান্দে, সন্তানও কান্দে। মার চোখের পানি দেখে আবু হানিফা বলেন, আম্মা জান, আপনার চোখের পানি আমার দারুণ কষ্ট হচ্ছে। মা তুমি কি বলবে বলো। এবার জেলখানার সমস্ত কর্মকর্তারা বলছে, আবু হানিফা তোমার মার দিকে তাকায়, অন্তত বাদশা মনসুরের কথা তুমি মেনে নাও। এই কথা শোনা মাত্রই আবু হানিফার মা বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, আমি তোর মা, আমাকে ভুল বুঝবি না। আল্লাহর কসম করে বলি, আমার চোখের পানি কিন্তু এই জন্য বের হয় নাই যে তোকে মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমার চোখের পানি বের হওয়ার কারণ হলো একটাই, সেটা হলো না জানি তুই পেটন খায়া খায়া বাদশা মনসুরের কথা যেন তুই শোনার দিকে যাস কিনা, ওদের কাছে মাথা আত্মসমর্পণ করিস কিনা, ইমানটা তোর ছুটে যায় কিনা, ধৈর্যের বাঁধ তোর ভেঙে যায় কিনা। আমি চাই ওরে আবু হানিফা, আমি তোর মা, তোর কাছে এটাই দাবি করব, পিটন খেতে খেতে, নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে যাবি, কিন্তু বাতিল শক্তির কাছে তুই মাথা নত করবি না। আর শহীদ হয়ে যাবি, আমি একজন শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আবু হানিফাকে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এত সস্তা না। ইমাম হতে হলে আবু হানিফার সুন্নাহ থাকতে হবে, ঠিক কি না? জেলখানায় ঢুকলে বোঝা যায় স্বাধীনতা কি জিনিস। হসপিটালে গেলে বোঝা যায় সুস্থতা কি জিনিস, ঠিক কি না? আর মরার পরে বোঝা যাবে, মরার পরে বোঝা যাবে যে দুনিয়াটা মূল্যহীন, ঠিক কি না? আমরা এখন দুনিয়াকে মূল্য দিচ্ছি, দেখি তো অবস্থা। মরার পরে সারা জীবন হেঁটেছি, পা রেখেছি মাটির উপরে, মরার পরে মাটির তলে আমাকে ধোয়া হবে। তখন দেখবো যে না, পৃথিবীর মাটিটা আসলেই মূল্যহীন, পৃথিবী আমাকে ধাক্কা দিতে পাঠায় দিল। এই জন্য কাজ করার দরকার আছে না নাই? আজকে বলে যাবো 3 দিন পর, ঠিক 3-24-72, তাই না? 3 দিন পর আমার হাতের সমস্ত নখগুলো খসে খসে পড়বে। 4 দিন পর চুল পশম সব খসে পড়বে। 5 দিন পর মগজ গলে পানি হয়ে যাবে। 6 দিন পর পেটের ভিতরে সব কিছু নাক কান দিয়ে বের হয়ে যাবে। 60 দিন পর হাড্ডি ছাড়া দেহার কিচ্ছু থাকবে না। বড়াই কিসের, অহংকার কিসের, সব শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাত কি শেষ হবে? আসতে বলবেন, আখিরাত কি শেষ হবে? হবে না। আখিরাতের জন্য কাজ করার দরকার আছে না নাই? আছে। আমার আলোচনাগুলো রেকর্ড হচ্ছে, গোটা দুনিয়া যাবে। এই জন্য আমাকে গোটা দুনিয়াকে সামনে রেখে কথা বলতে হচ্ছে। কিন্তু সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? অতএব আমরা কাউকে পরোয়া করি না, আমরা কাউকে ভয় করি না। ভয় করা জায়েজই নাই। ভয় করলে শিরক,
আর ভয় নাই করলে হচ্ছে তাওহীদ। আমি কাকে ভয় করি? আসতে বলবেন না, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আমার ভাইয়েরা, আল্লাহর ভয়টা কি দেখেন, কি ভয় সাহাবীরা করেছেন, কি পরিমাণ স্যাক্রিফাইস তারা করেছেন যখন তাওহীদটাকে গ্রহণ করেছেন। বেলালকে না কে চেনেন? সবাই তার নাম শুনেছেন। এই পৃথিবীতে তিনজন কালো মানুষ, কিন্তু তাদের দামটা অনেক বেশি, খুব কালো ছিলেন তারা। একজন ছিলেন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও নবুয়ত পান নাই, কিন্তু তাকে আল্লাহ পাক হিকমত দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে এত সম্মান, এত মর্যাদা দেওয়ার কারণ অন্য কোনো কারণ ছিল না। আল্লাহ পাক বহু নবীর নামে সূরা নাযিল করেন নাই, কিন্তু লোকমান যদিও নবী নন, তার নামে সূরা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সূরাতু লোকমান। লোকটা কালো ছিলেন। কি ছিলেন? কালো ছিলেন, খাটো ছিলেন, চামড়াগুলো উস্কো খুস্কো ছিল, দেখতে সুন্দর ছিলেন না। সামাজিকভাবে তার তেমন কোনো পরিচিতিও ছিল না, জনপ্রিয়তা ছিল না। পায়ের গোড়ালি ছিল ফাটা, দেখতে অসুন্দর। কিন্তু লোকমান আল্লাহর এত কাছের বান্দা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দান করেছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে আমি হিকমত দান করেছি। ওয়ামান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তাকে হিকমত দিয়েছি, সেই তো প্রকৃত কল্যাণ পেয়েছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে হিকমত চেয়ে নিয়েছেন। আল্লাহ পাক তাকে হিকমত দান করেছেন। আল্লাহ পাক তাকে প্রজ্ঞা দান করেছেন, বিশেষ জ্ঞান দান করেছেন। লোকমান তার সন্তানদেরকে নসিহত দিয়েছেন মোট 13টা। কয়টা? আসতে বলবেন না, কয়টা? 13টা। কোরআনে এগুলো আছে না নাই? পৃথিবীর সমস্ত পিতার কথা না মেনে, পৃথিবীর কোন পিতার আদর্শ না এনে, লোকমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে এনে কোরআনে কারীমের মধ্যে লোকমানের প্রসঙ্গ টেনেছেন। 13টা নসিহত একটা একটা করে সব জানিয়ে দিয়ে বুঝাচ্ছেন, দুনিয়ার সমস্ত বাপেরা সব লোকমানের মতো বাপ হও। কার মতো বাপ হও? লোকমানের মতো বাপ হও। লোকমান তার সন্তানকে যতগুলো নসিহত করেছেন, সমস্ত নসিহতের ভিতরে 1 নম্বর নসিহত অন্য কিছু বলতে পারতেন, কিন্তু প্রথম নসিহতটা দিয়েছেন কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না, শিরকের ধারে পাশে যেও না, কারণ শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। সমস্ত অপরাধ আল্লাহ পাক মাফ করবেন। গুনাহ করেছো কোনো সমস্যা নাই, গুনাহ তোমার হতেই পারে। তোমার গুনাহ যদি আনানাস সামা, আকাশ ছেয়ে যায়, তোমার গুনাহ যদি বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন বিস্তৃত হয়ে যায়, নো প্রবলেম, আমার কাছে আসো। আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে আমার কাছে আসো। সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের উপযোগী করে আমি তোমাকে জান্নাতের দরজার চাবি দিয়ে দেব। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। শিরক করা যাবে? কবরে ফুল দেওয়া যাবে না? মাজারে সেজদা দেওয়া যাবে না? ভণ্ডকে ভণ্ডের বৃদ্ধাঙ্গুলে চষা যাবে? মানুষ কত মূর্খ, ভণ্ডের দরবারে গিয়ে ভণ্ডের বুড়া আঙ্গুল চষে। আছে না? এগুলো আছে না? নাই? সে বুড়া আঙ্গুল নিয়ে বাথরুমে যায়, ওটা নিয়ে এসে চষে। একজন থু মারছে। মানুষ এত নোংরা হয়ে গেছে, অথচ এই পৃথিবীতে কোন মানুষ কোন মানুষকে সেজদা দিতে পারে না। রাসূল কি সেজদা নিয়েছেন? না। রাসূল কি সেজদা নিয়েছেন? না। সেজদা যদি নিতেন, সব সেজদা নবীর কদমে পড়তো। ঠিক। একটা সেজদা তার জীবনে আছে? না। না, কোনদিন কোন সেজদা তিনি নেননি। বরঞ্চ কি করেছেন? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। না শেষ করে দেব? আজান হবে, আজান হবে, আজান হোক, সমস্যা নেই। আশেপাশের মসজিদে থাকে, এখন আজান মুখে দিক তারা। আমরা নামাজের যে ওয়াক্ত আছে, আউয়ালে না আখিরেও না, আমরা আওসাত উম্মতে ওয়াসাতা, আমরা মাঝামাঝি সময় নামাজটা পড়বো। কেমন হয়? ইনশাআল্লাহ। ভালো হয় না?
এই বৃহত্তর দিক হাজার হাজার মানুষ এসেছে মাহফিলে। কোরআন শোনার দরকার আছে না নাই? আমরা মুক্তাজে হার অনুযায়ী, অবস্থার পরিপ্রেক্ষিত অনুযায়ী আমরা আজকে আসরের নামাজটা যদি একটু পরে পড়ি ভালো হবে না? অতএব কোনো পেরেশানি আনার দরকার নেই, সবাই তো নামাজ পড়বো। আমরা ওই জাতীয় কোনো টেনশন আপনারা করবেন। এখানে সভাপতি মহোদয় আছেন এবং আমিও আছি। আমরা একটা ব্যবস্থা করে নামাজের উপযোগী একটা সময় আমরা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে যে ভয় করবে সে কখনো ভণ্ড মাজারে গিয়ে কোন সেজদা দিতে যাবে না। আমার দেশে এমন কিছু সেজদা আছে না নাই? সেজদায়ে তাযীমি, ঠিক বলে যে তাযীমি সেজদা আছে না নাই? আছে না। এই জাতীয় কোন সেজদা ইসলামে নাই। কবরে যায় মাজারে গিয়ে সোজা সেজদায় পড়ে বলে বাবা, ও বাবা, আছে না নাই? বাবা গো, আছে? এরকম আছে? তোর বাপ নাই, তোর নিজের বাপ নাই, মানুষ কি বাপ বলবে কেন? একটা মানুষের বাপ কয়টা হয়? আসতে বলবে না, কয়টা হয়? যার বাপ দুই তিনটা, ও কি ঠিক আছে? হ্যাঁ, তোমার নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ বলবো কেন? শ্বশুরকে বলতে পারো, বিয়ে শাদী হওয়ার পর তাও নিজের বাবার সঙ্গে ঘন ঘন না, নতুন শ্বশুর পায় আব্বা বাব্বা বাব্বা, এত না, কম কম ডাকতে হবে। নতুন শ্বশুর পায় ঘন ঘন ডাকে, মানে যৌতুকের টাকা শোধ হয় না। কষ্ট হচ্ছে? নিজের বাপ তো বাপই, বাপ হচ্ছে বট বৃক্ষ। গোটা পৃথিবীর মানুষ এক পাল্লায়, নিজের বাবা এক পাল্লায়, বাবার দাম বেশি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা বাপকে বাপ বলে ডাকবো, অন্য কাউকে বাপ বলে ডাকা যাবে না। একটা বিষয় আপনাকে বলে রাখি, সেটা হলো বেনামাজি, অসামাজিক, ব্যক্তিত্বহীন, মস্তিষ্ক বিকৃত, পাগল, এই জাতীয় লোক কখনো আল্লাহওয়ালা হতে পারে না, পারে না, পারে না। কথা কি বোঝা গেল? পাগল, মস্তিষ্ক বিকৃত, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি কখনো আল্লাহওয়ালা হতে পারে না। সালার চট পড়ে থাকে, মোষ কাটে না, দাড়িও কাটে না, মাথার চুলে চট পাকতে পাকতে মহাচট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। এই হলো মাথার চুল, মহসার দাড়ি সমান, 60টা টর্চ লাইট মারলেও মুখ দেখা যায় না। এই জাতীয় লোক সালার চট পড়ে থাকে ফুটপাতে, ট্রেন স্টেশনে, বাস স্টেশনে, রাস্তার মোড়ে শীত হয়ে পড়ে থাকে। কিছু কিছু পাগল মনে করে যেহেতু দুনিয়ার কথা খেয়াল নাই, এই মনে হয় আল্লাহ ওয়ালা। ভুল কথা, এটা ভুল। ওই পাগলের কাছে যে শীত হয়ে পড়ে থাকে, বলে বাবা, বাবা গো, আমার কি বাচ্চা হবে না? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেড়ে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন। তুমি কার কাছে চাও? সালার চট পড়ে পড়ে হাঁটতেছে, হাসেও না, কান্দেও না। পিছে পিছে পাগল গুলো হাঁটে, বাবা, বাবা কথা কও, বাচ্চা কি আমার কপালে আছে নাকি? বাসা এদিকে বাবা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হাঁটতেছে, পেশাব করতেছে, পেশাবের পানি নিচ দিয়ে পড়ে। এইদিকে পাগল গুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত মূর্খতা গুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলোর ধারে পাশে যাব না। এগুলো করলে শিরিক হবে, সন্তান হয় না। চাইবো কার কাছে? ট্রাক অ্যাক্সিডেন্ট যেন না হয়, সামনে কোনো মাজার পেলেই হেল্পার ড্রাইভারকে বলে, বস থামেন, মাজার শরীফ। কি শরীফ? মাজার আবার শরীফ। ওই জায়গায় টাকা না দিলে কিন্তু আজকে সামনে যায় চাকা বাস্ট। ঈমান আছে? আসতে বলে ঈমান আছে? এগুলো করা যাবে না। সাবজেক্ট যেহেতু শিরকের উপরে দেওয়া হয়েছে তো একটু একটু করে বলতেছে। এরপর সোমবারে বাস কাটা যাবে না, আছে না নাই? আচ্ছা, তারপরে আর কি আছে? সকালে বাকি দেওয়া যাবে না। আর কি আছে এলাকায়? হ্যাঁ, ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। ট্রাকের ড্রাইভারকে বললাম, এই ছেঁড়া জুতা কেন? কুজের বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা, এরপরে ছোট ছোট বাচ্চাদের কপালে
কি লাগায়? কারো টিপ দেয় না? হয়তো আমারও মা দিছে হয়তো বা, বুঝে নাই ছোটবেলায়। এগুলো তো আমার দেশে হিন্দু আর সংস্কৃতি কিছু আছে। কেন? বদনজর থেকে বাঁচাবে ওই কারো টিপ না, এগুলো শিরকের কাজ, এগুলো ধারে আমরা কেউ যাব, আসতে বলবেন না যাব। এগুলো মানা করে দিয়েছেন কে? আল্লাহ। সকল ভাগ্য পরিবর্তন কে করবেন? আল্লাহ করে দিবেন। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর ভয়টা করব। আল্লাহর ভয় করতে গেলে, সেই ভয়ের মতো ভয় করতে গেলে শিরকের কাজে জড়িত হওয়া যাবে না। আমার নবী শিরকের কাজকে চরমভাবে ঘৃণা করেছেন। আমার নবী কখনো সেজদা নেন নাই, কোন মাজারে কোন কবরে ফুল দেওয়া যাবে না। রাসূল শক্ত হারে মানা করে দিয়েছেন, ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহা, কোন কবরকে সম্মান দেওয়ার জন্য উঁচু করো না, এটাকে সমান করে দাও বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কোন একদিন মক্কার মাটিতে নবীর বিরুদ্ধে যখন মামলা হয়ে গেল, মানহানির মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা, নবীর বিরুদ্ধে মামলা হয়ে গেছে। নবীজি দাওয়াতি কাজ নিয়ে বাইরে বের হতে পারে না, কোথাও বের হতে পারছেন না। বুক ভরা আশা নিয়ে তিনি কালিমার দাওয়াত দিতে গেছেন তায়েফের মাটিতে। তায়েফের মানুষ রাসূলকে ফুল দিয়েছে না পাথর দিয়েছে? আসতে বলে, ফুল দিয়েছে না পাথর দিয়েছে? আসেন দোয়া করে দিই। ওঠে কেন? কিসের নাম্বার? বসেন। এই ভাই হ্যাঁ সামনে আইতেছে, সামনে সামনে আসতেছে। দেখতে আইতেছে, দুটো থেকে দেখা যায় না। আচ্ছা আমি কি শেষ করে দেব? না, ওঠে কে? ও কাছে আসতেছে। তাআল হিনা, এদিকে আসেন। জি হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। তাআল হিনা, এদিকে আসেন, বসেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। তাআল হিনার একটা কথা আছে। আমি সৌদি আরবে, ওই আমার দেশের কিছু লোক যায় না, সৌদি আরবে যায় না, তো তাআল হিনা মানে এইদিকে আসো। তো এক সৌদি আরবের এরকম প্রবাসী নতুন এই দেশ থেকে গেছে, নাম হলো সাদিক। নাম কি? সাদিক। তো সাদিক গেছে সৌদি আরবে। এয়ারপোর্ট নামার সঙ্গে সঙ্গে ওখানকার কর্তব্যরত কর্মকর্তা তাকে ডাকতেছে, ইয়া সাদিকি তাআল হিনা। ও ভাবতেছে আমার নাম সাদিক, লোকটা জানলো কেমন? কথা বোঝেন নাই? ও তো আশ্চর্য হয়ে গেছে। সাদিক মানে হলো বন্ধু। বন্ধু তুমি এদিকে আসো। ইয়া সাদিকি তাআল হিনা। এদিকে ওর মা আবার দেশ থেকে যাওয়ার সময় ব্যাগের মধ্যে একটা তাল দিছে। কি দিছে? তো যখন তার ডাক দিছে এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে, ইয়া সাদিকি তাআল হিনা। সাদিকও কয়, তালও কয়। সন্ধ্যার সময় বাড়িতে যে মাকে ফোন দিয়ে বলে, মা আমি এমন সুন্দর দেশে আসছে যে দেশের লোক গায়েব যায়। ওর ইমান আছে? ইমান আছে? এটা কি কিসের কাজ হলো? কিসের কাজ হলো? শিরকের কাজ হলো। এই জন্য বললাম কথাটা। মা এমন দেশে আসছে, আমার নামও কয়, তোমার ব্যাগের তালও কয়। পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না। গায়েব জানেন কে? গায়েব জানেন কে? আমার নবীজি কোনদিন সেজদা নেননি কারো কাছ থেকে। তায়েফের মানুষ তাকে পাথর দিল। আমার নবীজি যখন কারোর সঙ্গে মুসাফা করতেন, হাত যখন নবীর দুই হাতের মধ্যে ঢুকে পড়তো, তুলার চেয়ে নরম ছিল হাতটা। এত নরম হাত, একদম নরম তুলতুলে দেহটা। তুলতুলে দেহ হলো হবে কি 100 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ পাক তার গায়ে দিয়েছিলেন। আমার নবীজি সেই তায়েফের মাটিতে যখন বুক ভরা আশা নিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন তিনি? দাওয়াতের রেজাল্ট আসলো ফুল না, দাওয়াতের রেজাল্ট আসলো হলো চিকন চিকন পাথর। নবীজির মাথা থেকে মারা শুরু হয়ে গেল। এক এক টাকাতে নবীজির সেই নরম দেহের ভিতরে চোকা চোকা পাথরগুলো ঢুকে গেল। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। মাথা রক্তগুলো পায়ে গিয়ে জমা হলো। জুতার তলা পায়ের তলা জমান বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। একদিন না, দুদিন না, 3 দিন 3 রাত নবীজির খাওয়া নাই। এইদিকে রক্ত শরীর থেকে ঝরে চলছে, নবীজির পাশে কেউ নাই। নবীজি অচেতন হয়ে পড়লেন। উচ্ছৃঙ্খল যুবকরা
রাসূলকে আহত করে সব চলে গেছে, ভাবছে মুহাম্মদ বুঝি মারা গেছে। আমার নবীজি কিছুক্ষণ পর হুঁশ ফিরল, হুঁশ ফেরার পরে তিনি বসে পড়লেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষগুলো আপনাকে এত অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। আপনি শুধু একটা বার বলবেন, আমি দুই দিকের পাহাড়দেরকে জনমের মতো শেষ করে দেব। রাসূল বলছেন, জিবরাইল রে, আমি তো মুসার মতো করব না। মুসা তার উম্মতের জন্য লানত করেছে, মুসা তার উম্মতের উপরে আল্লাহ আযাবের জন্য কামনা করেছে। আমি বনি ইসরাঈলদের মতো ওই সমস্ত আচরণগুলো করব না, আমি মুসার মতো হব না। আমার উম্মতরা বুঝে নাই, আমার উম্মত না বুঝে আমাকে মেরেছে, আমার উম্মতকে আমি বিনা শর্তে মাফ করে দিলাম। আমার নবীজি সেই জায়গা থেকে বুক ভরা আশা নিয়ে চক্ষু বন্ধ করে আবার মক্কার দিকে রওনা করলেন। পারলেন না, মাঝপথে চিত হয়ে আবার পড়ে গেলেন। সামনে একটা বাগান দেখলেন, খেজুর বাগান না, একটা সুন্দর আঙ্গুর বাগান পেলেন। আঙ্গুর বাগানের মধ্যে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন, সেন্সলেস হয়ে গেলেন। ওই বাগানের একজন কেয়ারটেকার, একজন ইয়াং যুবক রাসূলকে দেখে কাছাকাছি চলে আসলো। এসে দেখে মাত্র এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। এই সুন্দর মানুষটাকে কি রক্তাক্ত করে দিল। রাসূলকে দেখা মাত্রই যুবকের মধ্যে দয়া হলো। আঙ্গুর বাগানের গাছ থেকে কয়েক থোকা আঙ্গুর পেরে নিয়া হাতে চেপে নিয়ে এক গ্লাস রস গ্লাসের মধ্যে তুলে নিয়া রাসূলের সামনে দাঁড় হয়ে বলছে, যুবক, তোমার জন্য এক গ্লাস আঙ্গুরের রস দিচ্ছি, তুমি এটা পান করো। রক্তের শূন্যতা দূর হয়ে যাবে, পানি শূন্যতা দূর হয়ে যাবে। আমার নবীজি রসগুলো দেখে মুসকি মুসকি এক কাশি মারলেন। হাত দিয়ে তিনি গ্লাস নাকের মধ্যে উঠায় নিয়ে বিসমিল্লাহ বললেন। 3 দিন খান নাই বিশ্ব নবী, এবারে তিনি রসটা মুখের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বললেন। 3 ঢোকে খাওয়া শেষ করে দিলেন। 3 ঢোকে খাওয়া শেষ করে দিয়া আমার নবীজি মুসকি মুসকি এক হাসি মারলেন। হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছে, যুবক, তোমার নাম আদ্দাস। যুবক বলে, আমার নাম কেমনে? সে বলল, আমাকে কোনোদিন দেখলেও না, জানলো না, চিনলো না, আমার সঙ্গে তার পরিচয় হলো না, কিন্তু উনি আমাকে চিনলেন কেমনে? এবারে যুবক বলে, আপনি আমার নামটা বললেন, আপনি আমাকে চিনলেন কেমনে? এবারে তিনি বলছেন, যুবক, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, আমার গ্রামের নামটা আপনি বললেন কেমনে? এখন তিনি বলছেন, শোনো, তোমার গ্রাম সেই গ্রাম যে গ্রামে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহর পয়গম্বর ইউনূসের জন্ম আমার গ্রামে, এই কথা আপনাকে কে বলে দিল? নবীজি আমার মুস্কি মুস্কি দরদ মাখা কণ্ঠে বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে খ্রিস্টানি কায়দায় হাত দুইটা নবীর পার দিকে নিয়ে আসতে চাই, সেজদা দেবে, যেমন এখন ভণ্ডরা করে। সেজদা দেওয়ার মানসিকতা নিয়ে যখন হাতটা আগায় নিয়ে নবীজির পার দিকে যখন আগায় যাচ্ছে, নবীজি করলেন কি, চট করে গর্জন দিয়া দুইটা হাত শক্ত করে ধরলেন। শক্ত করে ধরে উঁচু করে সামনে বুকের সঙ্গে বুক লাগায় নিয়ে বলছেন, আদ্দাস, তুমিও বান্দা, আমিও বান্দা। কি? তুমিও বান্দা, আমিও বান্দা। বান্দা বান্দাকে কখনো সেজদা দিতে পারে না। বুকের সঙ্গে বুক আলিঙ্গন করে বলছেন, শোনো, এই মস্তক একমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? চেহারা দিয়ে জান্নাত পাবো না আমল দিয়ে জান্নাত পাবো? বলেন, কি দিয়ে বলেন? বেলালের সম্মান বেড়েছে চেহারায় না আমলে? আবুল আহাবের সম্মান কি আছে নাকি? আবুল আহাবের চেহারা আছে না নাই? আবুল আহাবের চেহারা সুন্দর ছিল। আবুল আহাবের চেহারার সঙ্গে নবীর চেহারার মিল ছিল। চাচা, আপন চাচা, ভাতিজা, চেহারার সঙ্গে চেহারার মিল ছিল। বোঝা যেত এটা বিশ্ব নবীর চাচা। আবু তালেবকে চেনা যেত, নবীর চেহারার সঙ্গে চেহারার মিল ছিল। কিন্তু চেহারা দিয়ে বান্দা জান্নাত পাবে না, বান্দা জান্নাত পাবে হলো তাকওয়া দিয়া, ঈমান দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। তার বড় প্রমাণ হচ্ছেন লোকমান, তার বড় প্রমাণ হচ্ছেন বেলাল। বেলালকে যখন ধরা হলো, স্ত্রী ইসলাম কবুল করেছেন। আবু জেল রিপোর্ট করলো, উমাইয়া, তুমি কি জানো তোমার ভাত কাপড় চোপড় খাইয়া বেলাল ইসলাম কবুল করছে? কাছে আমি দেখে নিচ্ছি। সোজা এসে বেলালকে সামনে ধরে বলতেছে, বেলাল, শুনলাম
তুমি নাকি ইসলাম কবুল করেছো। বেলাল বলছেন শুনবেন কেন, আকাশে সূর্য দেখেন না? সূর্য যেমন ওঠা সত্য, আমার দিন গ্রহণ তেমনই সত্য। সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? বাঁকা কথা না সোজা কথা? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, যা বলবা সোজা কথা বলো। বেলাল কি বললেন? বাঁকা কথা না সোজা কথা? বললেন যে আমি ইসলাম কবুল করে নিয়েছি। কি করবেন করেন। উমাইয়া বলছে তোকে এই মুহূর্তে চরম শাস্তি দেব। বেলাল বলছেন চরম শাস্তির পরিমাণ কি হতে পারে? মৃত্যু। সমস্যা নেই, জান্নাতে যেতে প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেল, আর পারে না, তার গায়ে শক্তি নেই। গলার মধ্যে রশি বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে চলে গেছে তপ্ত বালুতে। বুকের উপরে পাথর চাপা দিয়ে বলা হচ্ছে বেলাল কি করবি? খাবার বন্ধ, পানি বন্ধ, ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণায় ছটফট। বেলাল বুক থেকে একটাবারের জন্য সূরা ইখলাস বাদ দিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস মদিনার সূরা না মক্কার সূরা? মক্কার সূরা, মক্কায় নাযিল হওয়া সূরা। সুন্দর করে সূরা ইখলাস বারবার পড়ছিলেন, বারবার আহাত করছিলেন। এমন সময় উমাইয়ার রাগ আরো বেড়ে গেল। বুকের উপরে বসে বেলালের মুখের মধ্যে হাত ঢুকায় দিয়া টান মেরে জিহ্বা বের করে দিয়া ডান হাতের সেই বাবলা গাছের কাঁটা জিহ্বার মধ্যে ঢুকায় দিল। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো বেলাল রে, জিহ্বা বন্ধ করলাম, জিকির করবি কেমনে? বেলাল ওই সময় নখটা উঁচু করে বলছে উমাইয়া আমার জিহ্বা বন্ধ করলে হবে কি, আমার আল্লাহর নামটা আমি আমার দিলের মধ্যে আমি স্থান করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? যা বলবো আমরা বাঁকা কথা না সোজা কথা? বাঁকা কথা না সোজা কথা? সোজা কথা বলবো। বাঁকার ধারে আমরা যাব না, বাতিল কোন পথে আমরা যাব না, হারামকে আমরা বর্জন করে চলবো, মিথ্যা সাক্ষী দিতে যাব না, গীবতের ধারে যাব না, বহতানের ধারে যাব না, পর্দাহীনতার কোনো পরিবেশ আমরা তৈরি করব না। মাদের মধ্যে পর্দার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাদের মধ্যে পর্দার দরকার আছে। পর্দার বিষয়টা মাদেরকে বলতে হবে। বোরকা অবশ্যই পড়তে হবে। মেয়েদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজ করে দিয়েছিলেন। জবাবদিহিতার দিক থেকে পুরুষের জবাব দিতে হবে কম না বেশি? পুরুষকে বেশি দিতে হবে জবাব, মেয়েদের জবাব খুবই কম। কিন্তু মেয়েরা জাহান্নামী কম না বেশি? বেশি জাহান্নামী হয়ে যাবে। একমাত্র কারণ সেটা হলো গোটা পৃথিবীতে সবচেয়ে বড় সংকট নারী সমাজের, সেটা হলো পর্দার সংকট। ঠিক কি না? পর্দার সংকট। মাদেরকে চরম হারে আমরা বুঝাবো এবং আমলে বাধ্য করব। ওষুধ খেতে না চাইলে জোর করে ওষুধ খাওয়াতে হয়। ঠিক কিনা বলেন? আমরা চেষ্টা চালাবো যেন ফিতনার মধ্যে আমার পরিবার না পড়ে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।